ছাত্র শিবিরকে যদি ওপেন রাজনীতিতে অ্যাক্সেস দেওয়া হয়, অর্থাৎ হাসিনাদের চরিত্র যদি না আসে, তাহলে ছাত্র শিবিরের রাজনীতি চর্চার ক্ষেত্রে কোনো সংস্কার প্রয়োজন না। সংগঠনের নেতৃত্ব তৈরির ক্ষেত্রে সংবাদ, অর্থাৎ সংগঠন যে বিষয়টিকে বেশি ফোকাস করার কথা ছিল, যেমন মেধা, নৈতিকতা এবং সাংগঠনিক প্রজ্ঞা এবং উদার মানসিকতা পোষণ করেন সকল রাজনৈতিক সংগঠনের সাথে নিয়ে চলার মানসিকতা যাদের আছে, এরকম নেতৃত্ব তৈরি করতে চরম একটি ঘাটতি আমরা দেখতে পাই। যার কারণে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আধিপত্য শক্তির বিস্তার ঘটছে এবং ছাত্র জনতা এখানে বঞ্চিত হচ্ছে। সর্বশেষ শিক্ষার গুণগত মানের অসঙ্গতি, যেখানে এই কথাটা প্রবন্ধ খুব চমৎকার ভাবে এসেছে। আমরা এইটা প্রত্যাশা করি ইসলামী ছাত্র শিবির যখন 5 আগস্টের পরে বিভিন্ন ক্যাম্পাসে তাদের কার্যক্রমকে মিডিয়ায় নিয়ে আসতেছিলেন, তখন আমরা এই বিষয়টাকে দেখেছি যে আমাদেরকে বারবার প্রশ্ন করা হচ্ছিল যে ছাত্র শিবির ছাত্র রাজনীতিতে কি কি সংস্কার নিয়ে আসছে। আমাদের বক্তব্য ছিল এরকম যে ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার যতটুকু প্রয়োজন, ছাত্র শিবিরকে যদি ওপেন রাজনীতিতে অ্যাক্সেস দেওয়া হয়, অর্থাৎ হাসিনাদের চরিত্র যদি না আসে, তাহলে ছাত্র শিবিরের রাজনীতি চর্চার ক্ষেত্রে কোনো সংস্কার প্রয়োজন না। ছাত্র শিবির যেদিন যাত্রা শুরু করেছে, সেদিন ছাত্রদেরকে নিয়ে যে ধরনের কর্মসূচি হওয়া উচিত সেটাকে ধারণ করে কর্মসূচি সেট করেছে। কাজেই আমরা এটা বলতে পারি যে শিক্ষার এত বেশি অসঙ্গতি যে ক্লাস না করলেও যুগের পর যুগ আমরা এরকম দেখেছি দৃশ্য যে জগন্নাথ ইউনিভার্সিটির একজন দায়িত্বশীলকে দেখেছি একটা সংগঠনের, যে জগন্নাথ ইউনিভার্সিটি হয় নাই, কলেজ ছিল, তখন থেকে সে দায়িত্ব পালন করার পর্যন্ত এখন পর্যন্ত সে দায়িত্বে আছে। তার মানে বুঝতে হবে কি পরিমাণ অসঙ্গতি আমাদের শিক্ষায় এবং ছাত্র রাজনীতির অঙ্গনে আছে। কাজে আমাদের এই জায়গায় যদি আমরা ফোকাস দিতে পারি যে আমাদের শিক্ষা সংস্কার আরো বেশি দরকার, তাহলে অবশ্যই এইটা আমরা বলতে পারবো বেশি শক্তি এবং আধিপত্যের অবশ্যই আধিপত্য থেকে আমরা মুক্ত হতে পারবো। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই। ছাত্র রাজনীতির ক্ষেত্রে কি কি ক্ষতির সম্মুখীন হয়, এক কথায় যদি বলি যে ছাত্র রাজনীতির ক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাস থেকে তার যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হয়, তিনি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয় এবং সবচাইতে বড় বঞ্চিত হওয়ার জায়গাটা হলো যে জাতীয় পর্যায়ে বা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে মেধাবীদেরকে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়ে রাজনীতি করার যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশ না দেওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ব্যাপারে নেগেটিভ মনোভাব পোষণ করে থাকেন। যার কারণে জাতীয় পর্যায়ে যে নতুনত্ব নিয়ে আসা, রাজনীতি পরিবর্তন নিয়ে আসা, মেধাবী নেতৃত্ব তৈরি হওয়া, এই জায়গা থেকে পুরো জাতি, পুরো উম্মা বঞ্চিত হয়। যার কারণে আমরা দেখতে পাই যে বাংলাদেশ এখনো সেই পিছিয়ে থাকা 54 বছর 55 বছরে যেমন ছিলাম, আমরা ঠিক সেভাবেই পিছিয়ে যাচ্ছি। শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে সৎ, যোগ্য এবং মেধাবী নেতৃত্ব না আসে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এক কথায় যদি বলি, আদর্শ ভিত্তিক রাজনীতি চর্চার বিকল্প কোনো কিছু নেই। আদর্শ রাজনৈতিক চর্চা, সহনশীল রাজনৈতিক চর্চা এবং মেধা এবং নেতৃত্ব